নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম, কিন্তু 5 ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। আরেকটা বেনিফিট তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন 10 গুণ বাড়ায় নেকি দেওয়া হবে। কিন্তু তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি গুনাহ করে তাহলে গুনাহকে 10 গুণ বাড়ায় দিব না ইনশাআল্লাহ। গুনাহ একটাই থাকবে, গুনাহ কি হবে? একটাই থাকবে। আর নেকির কাজ করলে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করছেন 10 টাকার নেকি হবে। 1 রাকাত নামাজ পড়ছেন 10 টাকাতে নেকি হবে। একটা সিজদা করছেন 10টা সিজদার নেকি হবে। কথা বুঝতে পারছেন? এটা হলো একটা গিফট বা হাদিয়া। সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত ওহী করলেন। কয়টা ভাই? শেষের 2টা বা 3টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায়, সূরা বাকারার শেষের 2টা বা 3টা পড়ে ঘুমায়, সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি, তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে, জিনের সমস্যা, জাদুর সমস্যা, বদনজর ইত্যাদি, কোন রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না। সূরা বাকারার শেষে কয় আয়াত? কমপক্ষে 2 আয়াত, যদি পারেন 3টা আয়াত পড়বেন।